আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সীমান্তে কাঁটাতার বসানোর পর থেকে কাঁটা তুললেন শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দিল তার মন্ত্রিসভা। ৪৫ দিনের মধ্যেই তা কার্যকর করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি ৪৫ দিনের কথা দিয়ে ৪৫ দিনের মধ্যে তার বেড়া করেও দেখাবে। আমাদের কাঁটাতার লাগালে আমাদের সুবিধা হবে, আমরা শান্তিতে থাকতে পারবো। এবারের বিধানসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অনুপ্রবেশ। সেই প্রসঙ্গে এ রাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অভিযোগ করেছেন সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। बांग्लादेशी और रोहिंग्या उनकी मदद से घुसपैठ कर रहे हैं। রাজ্যে ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকানোর পথে সেই কাঁটা উপড়ে ফেলল বিজেপি। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। খুবই পজিটিভ সাইন। এতে কিন্তু আপনি শুধু জমিটাই নয়, আমি বলবো যে যারা সীমান্তে কাজ করেন তাদের মনোবলটাও অনেকটা বাড়বে, যে না, এতদিন ধরে যেটা ঝুলেছিল সেটা এখন তার একটা গতি হয়েছে, তার একটা আমরা সেই জায়গাটায় পৌঁছেছি যেখানে এটা সেন্টার করবে কি এটা স্টেট করবে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তে বেশ কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া, যেমন জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ। এখান থেকে মাত্র ১৫০ মিটার দূরেই বাংলাদেশ, সীমান্তে নেই কাঁটাতার। আমার ঠিক পেছনেই কিন্তু ১৫০ মিটার দূরেই কিন্তু বাংলাদেশ। অমরখানা গ্রাম বলে পরিচিত এই গ্রামটি দীর্ঘ স্বাধীনতার পর থেকেই এখানে ১৯ কিলোমিটার পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কোনো কাঁটাতারের বেড়া নেই। এলাকার মানুষদের যেটা বক্তব্য এবং দাবি ছিল দীর্ঘদিনের, যাতে এখানে কাঁটাতারের বেড়া দ্রুত লাগানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এখানে কাঁটাতারের বেড়া হয়নি, রাজ্য সরকার জমি দেয়নি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে ৪৫ দিনের মধ্যে রাজ্যকে এই জমি হস্তান্তর করতে হবে, তারপর কাঁটাতারের বেড়ার কাজ শুরু হবে। স্বাভাবিকভাবে কিন্তু গ্রামবাসীরা খুশি রয়েছে। মানে এখানে কি কোনোদিনই কাঁটাতারের বেড়া ছিল না? কোনোদিনই ছিল না কাঁটাতারের বেড়া। দেয় না দিদি করতে দেয়নি। এখান থেকে বাংলাদেশ থেকে কিভাবে যায়, গরু পাচার হয়। স্থানীয়দের একাংশের দাবি সীমান্তে কাঁটাতার না থাকায় গরু পাচারকারীদের দৌড়াতে তাদের ঘুম উড়েছিল। না, তার কাটা বেড়া হলে তো সুরক্ষিত হলে আমরা ঘুমাইতে পারবো, নাহলে তো ওই যে জাগনায় থাকতে হয়। ভয়ে থাকেন? রাতে কি পাহারা দেন? হ্যাঁ, আগে তো গরুর ঘরে থাকতে হয়। গরুর ঘরে রাত কাটাতেন? হ্যাঁ। মানে গরুকে বাঁচানোর জন্য? হ্যাঁ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার সুখদেবপুরে প্রায় ১২০০ মিটার এলাকা কাঁটাতারবিহীন। বছর খানেক আগে জানুয়ারি মাসের ঠিক মাঝামাঝি এইখানে কাঁটাতার লাগাতে যায় বিএসএফ, আর সেই সময়ে সমস্যা সৃষ্টি হয়। বাধা দেয় এসে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশি নাগরিকরা। স্থানীয় এই সুখদেবপুরের বাসিন্দারা বিএসএফের সাথে হাতে হাত মিলিয়ে কার্যত রুখে দাঁড়ান। এখানটা শুভেন্দু অধিকারী আসেন এবং তিনি জনসভা করেন। এখানে গত বছরে শুভেন্দু অধিকারী অর্থাৎ নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, সভা করেছিলেন, বলেছিলেন যে কি বিজেপি সরকার যখনই আসবে তারপরে এই তার কাঁটা নতুনভাবে তৈরি করা হবে। আমাদের তার কাঁটা বেঁধা হয়ে গেলে আমরা দারুণ খুশি এবং অতিরিক্ত যাকে বলা হয়।
নতুন সরকারের সিদ্ধান্তে খুশি উত্তর 24 পরগনার সীমান্ত এলাকার বাসিন্দারাও। হ্যাঁ, আমরা খুশি তো, আমরা খুশি। আমরা চাই দেশের নিরাপত্তার জন্য তার কাটাটা সঠিকভাবে তার ব্যাপারটা হোক, তার কাটাটা পড়ুক, ফেন্সিংটার প্রয়োজনও আছে। সুরক্ষিত সীমান্ত, খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। রাজা চট্টোপাধ্যায়, সোমক লাহিড়ী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।